এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার মওদুদ রানা। তীব্র তাপপ্রবাহের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দিনমত তপ্ত রোদ, সেই সাথে টানা লোডশেডিং এবং রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। সব মিলিয়ে নাকাল অবস্থা এবং জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, যারা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালও তাপমাত্রা ছিল 7.6 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে রাজশাহীতে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং মার্চ মাসের মাঝামাঝি থেকে রাজশাহীর উপর দিয়ে কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো অতি তীব্র যে তাপপ্রবাহ সেটি আসলে প্রবাহিত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। এবং সাধারণ মানুষ যেটি বলছেন, তাদের যে দিনের কাজকর্ম সেটি তারা আসলে সঠিক সময়ে করতে পারছেন না, কারণ সকাল থেকেই প্রচণ্ড রোদ থাকে এবং সেই রোদে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এবং এখন কিছুটা রোদ সহনীয়, অর্থাৎ বিকেল হয়েছে, সাধারণ মানুষের ভিড় রয়েছে, সাধারণ মানুষ বাড়ির বাইরে এসছেন। এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে সারা দিনমান রোদ থাকার কারণে বিকেলের এই সময়টাতে তারা বাইরে বের হন এবং তাদের যে নিত্যদিনের কাজ সেটি সারেন। এবং যারা শ্রম শ্রেণীর মানুষ, অর্থাৎ দিন আনে দিন খান, তারা যেটি বলছেন যে তারা তাদের সকালে যে কাজে বের হবেন সেটির আসলে উপায় থাকে না, কারণ সকাল 11টা থেকেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এবং সেটি যখন বিকেল 3টা পরে গড়ায় তখন সেটি 37, 38 কিংবা কখনো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সেটি পরিণত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা বাড়ার যে প্রবণতা সেটি আরও বাড়তে থাকবে এবং এই মাসের শেষ ভাগ পর্যন্ত তাপমাত্রার যে বাড়ার প্রবণতা সেটি থাকবে। তারা বলছেন যে খুব সহসাই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি আসলে তারা মনে করছেন না। তারা এই সময়ে যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সচেতন থাকতে বলছেন এবং সাধারণ মানুষ বলছেন যে এই তপ্ত রোদ এবং যে তাপপ্রবাহ তার থেকেও বেশি আসলে জীবনকে দুর্বিষহ করছে অব্যাহত যে টানা লোডশেডিং সেটি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। তাপপ্রবাহের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।